السلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام إن الله يقبل توبة العبد ما لم يغرغر وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মজলিসকে রব্বুল আলামিন কবুল করেন। আমাদের সবার জন্য রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আমরা এখানে উঠে বসো, নিচে ঠান্ডা না। কয়েকটি হাদিস শরীফ আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই রাত্র হয় তো আল্লাহ পাক তার কুদরতি দুই হাত বান্দাদের দিকে প্রসারিত করেন, মেলে দেন, যেন দিনের বেলা যারা বিভিন্ন ধরনের গুনাহ নাফরমানি অপরাধ করেছিল তারা যেন তওবা করে। দিনের বেলা যারা বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত হয়েছিল তারা যেন আল্লাহ পাকের কাছে তওবা করে, মাপ চায়, সম্পর্ক ভালো করে। এজন্য রাত্রিবেলায় আল্লাহ পাক তার কুদরতি দুই হাত প্রসারিত করে দেন। এমনিভাবে যখন রাত্র শেষ হয়, দিন শুরু হয়, তো রাত্রিবেলায়ও বহু মানুষ চুরি করেছে, ডাকাতি করেছে, শরাব পান করেছে, অনেক ধরনের পাপে লিপ্ত হয়েছিল। তো রাত্রিবেলায় যারা পাপ করেছিল তারা যেন আল্লাহ পাকের নিকট তওবা করে, মাপ চায়। এজন্য দিনের বেলায়ও আল্লাহ পাক তার কুদরতি দুই হাত প্রসারিত করে দেন। আল্লাহ পাক এত দয়ালু, এত মেহেরবান যে কোনো মানুষ জাহান্নামে যাক এটা তিনি চান না। এজন্য নাজাতের হাজারো রাস্তা আল্লাহ পাক বের করে রেখেছেন। ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দিবেন, এমন প্রভু তিনি। কোনো মানুষ যদি তার ৮০ বছর হায়াত হয়, বয়স হয়, ৮০ বছরই সে মূর্তি পূজা করেছে, মদ পান করেছে, জিনা ব্যভিচার করেছে, হাজারো সে অপরাধী, মৃত্যুর ১ মিনিট আগেও যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মৃত্যুর ১ মিনিট আগেও যদি সেই কালেমা পড়ে তো আল্লাহ পাক তাকেও মাফ করে দিবেন। এত বড় দয়ালু তিনি। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে প্রবেশ করবে। তো দেখুন, এত এত অপরাধের পরেও ক্ষমা চাইলে যদি তিনি ক্ষমা করেন, মাপ চাইলে যদি তিনি মাফ করে দেন, মাফ চাইলে যখন তিনি মাফ করে দেন, ক্ষমা চাইলে যখন তিনি ক্ষমা করে দেন, এরপরেও আমাদের জাহান্নামে যাওয়ার কি প্রয়োজনটা ছিল? কিন্তু আফসোসের বিষয়, নবীজি বলেছেন
মা বোনেরা, মহিলারাই জাহান্নামে বেশি যাবে। মেরাজের রাত্রিতে নবীজিকে জাহান্নাম দেখানো হয়েছিল, তো সেই জাহান্নামে মহিলাদেরকেই নবীজি বেশি দেখেছেন। এজন্য আমার মা বোনেরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্ষমা চান। সবসময় ক্ষমা চাওয়ার উপরে থাকা, তওবার উপরে থাকা। শেষ মুহূর্তে যেন আমরা পাপের অবস্থায়, পাপ করা অবস্থায় বিদায় নিতে না হয়। শেষ মুহূর্তটা, বিদায় কালে যেন আমাদের মুখে তওবা থাকে, আমাদের মুখে ইস্তেগফার থাকে, আমাদের মুখে যেন কালেমা থাকে। তওবা মানে হলো তিন জিনিস, তিন কথার নাম তওবা। সহজে হলো যে বস ফিরে আসা, ফিরে আসা, পাপ না করা, যত পাপ এ পর্যন্ত করা হয়েছে এগুলো থেকে তওবা করা, আল্লাহ আর করব না। লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া, ওই পাপগুলো ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করার এরাদা করা, এই তিন জিনিসের নাম তওবা। যে পাপে সে অভ্যস্ত, এই পাপ তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করার নিয়ত করা, আর আল্লাহ পাকের কাছে লজ্জিত হওয়া, এই তিন জিনিসের নাম তওবা। তো ছোট একটা বাক্যের দ্বারা তওবা হয়, ইস্তেগফারও হয়। যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এতটুকুর দ্বারা ইস্তেগফারও হয়, তওবা হয়। ইস্তেগফার মানে হলো আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া। ইস্তেগফার মানে হলো আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া। তওবা মানে হলো ফিরে আসা, লজ্জিত হওয়া, পাপ ছেড়ে দেওয়া, না করার ইচ্ছা করা। তো এই ছোট একটা বাক্যের দ্বারাই দোনোটা হয়ে যায়, তওবা ইস্তেগফার দোনোটা হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে মাপ চাচ্ছি, ওয়া আতুবু ইলাই এবং তার নিকট তওবা করতেছি। এটা সারা দিনই আমরা পড়তে পারি, কোনো হিসাব নিকাশ ছাড়া, আনলিমিটেড, উঠা বসা চলা ফেরা সব সময় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। হাদিস শরীফের মধ্যে নবীজি কসম খেয়ে বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী, অবশ্যই আমি, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আল্লাহ পাকের কাছে মাপ চাই এবং তওবা করি, ফিল ইয়াউমি, প্রতিদিন, আকসারা মিন সাবিঈনা মাররা, ৭০ বারেরও অধিক। নবীজি নিষ্পাপ ছিলেন, কোনোই গুনাহ তার ছিল না, এরপরেও তিনি প্রতিদিন ৭০ বারের অধিক। ৭০ বলতে এখানে এখন আগের জামানায় ৭০ বলতে যা বুঝাইতো, বর্তমান জামানায় সেটা বুঝায় না। বর্তমান জামানায় যদি একটা মাহফিলে অনেক লোক হয়, তখন বলে, ভাই মানুষ কেমন হয়েছে, তো বলে যে হাজার হাজার, এরকম বুঝায়, বা লাখ লাখ এরকম বুঝায়। তো আগের জামানায় এরকম বেশি বোঝানোর জন্য ৭০ ব্যবহার করা হইতো। তার মানে নবীজি অসংখ্য অগণিত বার আল্লাহ পাকের কাছে তওবা করতেন, মাপ চাইতেন। এমনও মজলিস হয়তো নবীজি বসতেন কিছু সময়ের জন্য, তো দেখা যাইতো কিছু সময়ের জন্য বসছেন, এই বৈঠকেই এই ৭০ বার ১০০ বার তিনি আল্লাহ পাকের কাছে মাপ চাচ্ছেন, তওবা করতেছেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া এবং তওবা করার তৌফিক দান করেন। এবং অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে যে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, যে হে লোক সকল, আল্লাহ পাকের কাছে তোমরা ক্ষমা চাও এবং তওবা করো, কেননা আমি প্রতিদিন ১০০ বার আল্লাহ পাকের কাছে তওবা করি। তো জবানের মধ্যে সব সময় এই তওবা ইস্তেগফার লাগিয়ে রাখা, জিকির, আল্লাহকে ডাকা, ইবাদত বন্দেগী করা, আজে বাজে গল্প স্বল্প, কার আজকে খেলাধুলা, নাচ গান, সিনেমা, নাটক, কার বিয়ে শাদী, রাজনৈতিক আলোচনা, এগুলো থেকে দূরে সরে যাওয়া। রাজনীতির কোনো শুরুও নাই, কোনো শেষও নাই, কখন কি ঘটে কিছুই বলা যায় না। রাজনীতি থেকে নিজেকে দূরে রাখা, খবরও না নেওয়া,
খোঁজ খবরও না নেওয়া, খোঁজ খবর রাখতে গেলেও পেরেশানি সৃষ্টি হয়। দোয়া করতে থাকা, আল্লাহ পাক যেন এই দেশে ভালো একজন সরকার দেন, যারা দেশের সম্পদ দেশে রাখবে, লুণ্ঠন করবে না, দুর্নীতি করবে না, অর্থ পাচার করবে না, কোরআন সুন্নাহ জিন্দা করবে। আল্লাহর কাছে দোয়া করা, এমন দোয়া করা যেন সৎ লোকের শাসন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। তো আমাদের কাজই হচ্ছে শুধু আল্লাহকে ডাকা, আল্লাহকে খোঁজা, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মাফ করে দেন। আমরা এখানে যারা আছি সবাই আমরা গুনাহগার। আমরা কেউ বাইজিদ বোস্তামিও না, বড় পীর আব্দুল কাদের জিলানিও না। আমাদের এটাই পরিচয়, আমরা গুনাহগার, আমরা অপরাধী। এখন হাদিসের মধ্যে এসেছে যে একজন গুনাহগার মানুষ, একজন পাপী মানুষ পাপ থেকে তওবা করলে, গুনাহ ছেড়ে দিলে আল্লাহ পাক কি পরিমাণ খুশি হন। আল্লাহ পাকের খুশিটা কি পরিমাণ, এটা বোঝানোর জন্য নবীজি এভাবে বুঝিয়েছেন যে কোনো লোক মরুভূমিতে সফরে বের হলো, মরুভূমি, এখন তো গাড়ি বের হয়েছে, আগের জমানায় গাড়ি মানেই উট ছিল, উট। তো মরুভূমিতে বের হলো উট নিয়ে, বহুদূর সে চলে গেল, মনে করেন 100-200 কিলোমিটার সে গেল, যাইতে হবে আরো 100-200 কিলোমিটার। তো বিশ্রামের জন্য উট থেকে সে নিচে নামলো, উটের উপরে তার খাদ্য খাবার পানি আসবাবপত্র সব উটের উপরে। সে নিচে নেমে একটু বিশ্রাম করলো, পরে দেখলো যে, হঠাৎ করে দেখলো যে তার উটটা নাই। মরুভূমিতে এভাবে উট হারিয়ে যায়, তো তার উটটা নাই। এখন সে উট খোঁজাখুঁজি করতেছে, ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে অনেক খোঁজাখুঁজি করেও সে উট আর পেল না। তো এই মরুভূমি থেকে সে এখন পার হবে কিভাবে? পার হওয়ার তো আর রাস্তা নাই, পায়ে হেঁটে সে তার বাড়িতে যেতে পারবে না, এত দূর সে চলে গেল। পরে কান্নাকাটি করে নিরাশ হয়ে যে এখন তো মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নেই, কান্নাকাটি করে নিরাশ হয়ে সে আবারও ঘুমিয়ে পড়ল। এখন তো তার আর বাঁচার উপায় নেই, এখানেই থাকতে হবে, এখানেই মারা যেতে হবে না খেয়ে। পরে সে ঘুম থেকে জেগে দেখলো তার উট তার মাথার পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তো নবীজি বলেন যে এই লোক নিশ্চিত মৃত্যু থেকে, এই লোক তো নিশ্চিত মৃত্যু থেকে বাঁচলো। নবীজি বলেন যে এই লোক তার হারিয়ে যাওয়া উটকে ফিরে পেয়ে যে পরিমাণ খুশি হবে, গুনাহ থেকে তওবা করলে আল্লাহ পাক বান্দার প্রতি এর থেকে বেশি খুশি হন। তো এই জন্য আমার মা বোনেরা, গুনাহের অবস্থায় না থাকা, সব সময় কখনো পাপের অবস্থায় না থাকা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক ভালো রাখা, স্বচ্ছ রাখা। গুনাহ হইতে পারে, পাপ হইতে পারে, হইলে তওবা করতে দেরি না করা, আল্লাহ পাকের কাছে মাফ চাইতে দেরি না করা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক নিজ করমে আমাদেরকে ইসলাহ তাসকিয়া নসিব করে দেন। তো যাই হোক, বলতেছিলাম যে অযথা গল্প স্বল্প আড্ডা সময় নষ্ট না করা। সময় আমাদের হাতে অনেক কম, অনেক কম। যার বয়স এখন 40 চলে, আপনি একটু ভেবে দেখুন 40টা বছর কিভাবে শেষ হয়ে গেল। একটু জানালা খুলে দাও। আপনার 40টা বছর কিভাবে চলে গেল, মনে হয় 4 ঘন্টাও লাগে নাই 40 বছর পার হইতে। 4 ঘন্টাও লাগে নাই, 40 বছর পার হয়ে গেছে। অনুরূপভাবে আপনার বয়স যদি 80 হয়, আল্লাহ যদি আপনাকে 80 বছর হায়াত দিয়ে থাকেন বা 90, তো দেখবেন যে 90 বছর পার হইতেও সময় লাগবে না, খুব দ্রুত গতিতে পার হয়ে যাবে। কিন্তু আমাদের অর্জন কি? আমরা অর্জন করলাম কি? হাসিল করলাম কি? আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক কতটুকু হলো? এখনো গীবত ছুটলো না, এখনো মিথ্যা ছুটলো না, এখনো কুদৃষ্টি ছুটলো না, এখনো সমনষ্ট ছুটলো না, এখনো আজে বাজে গল্প স্বল্প ছুটলো না। তো ছুটবে আর কবে? আর ভালো হব কবে? মৃত্যু তো হঠাৎ আসে, কিয়ামত তো হঠাৎ চলে আসে, বলে কই মৃত্যু আসে না।
বলে কয়ে কারো মৃত্যু আসে না। আগের জামানায় তো মানুষ মারা যায় বইলেও 6 মাস 1 বছর গড়াগড়ি করত, মারা যায় তাও মরে না। আর এখন মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, আধা মিনিটে শেষ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে হেদায়েতে কামেল নসিব করে দেন। যাই হোক, আমার মা বোনেরা সব সময় চেষ্টা করবেন যে আপনি যেন মিথ্যাবাদী কখনো না হন। মিথ্যা আল্লাহ রাসূল অনেক বেশি অপছন্দ করেন। কোনোভাবেই যেন মিথ্যা বলতে না হয়। যদি এমন পরিস্থিতিতে পড়েন যে সত্য কথা বলতে গেলে আপনাকে 2টা কথা শুনতে হবে, অথবা আপনি সত্য কথা বলতে গেলে অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, অথবা আপনি অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন, অথবা আপনার দাম কমে যাবে, সম্মান কমে যাবে, যাই হোক, কিন্তু মিথ্যা বলা যাবে না। আপনি বলবেন যে মনে মনে ভাববেন যে দাম কমলে কমুক, অপমানিত হতে হলে অপমানিত হব, অপরাধী সাব্যস্ত হতে হলে অপরাধী সাব্যস্ত হব, কিন্তু মিথ্যা বলবো না। কারণ যিনি মিথ্যা বলেন তিনি আল্লাহ রাসূলের সামনে ভালো মানুষ হিসাবে আর স্থির থাকতে পারেন না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, হামেশা এরকম সত্য কথা বলে যাওয়ার তৌফিক দেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন, অজেতানিবু কওলা জুর, যে তোমরা মিথ্যা ছেড়ে দাও। অজেতানিবু কওলা জুর, মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা বলো না। অকুলু কওলান সাদীদা, যে হক কথা বলো, সত্য কথা বলো, ভালো কথা বলো। তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ পাক তোমাদের কর্মগুলোকে সংশোধন করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, কেননা আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল এবং চিরদয়াময়। আমরা আজান শুনি এবং আজানের জবাব দেই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। আল্লাহ পাক কতক্ষণ পর্যন্ত বান্দার তওবা কবুল করবেন? এক তো হলো, এখন তো সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে কিয়ামতের আগে। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এর আগ পর্যন্ত আল্লাহ পাক তওবা কবুল করবেন। আল্লাহ পাক কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আরেকটা হলো ব্যক্তিগতভাবে, যেমন আমরা এখন সুস্থ আছি, স্বাভাবিক আছি, যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। কিন্তু যখন আমাদের মৃত্যুর চিহ্ন প্রকাশ পাবে, হালাতে গড়গড়া, অর্থাৎ মানুষ জীবিত আছে সত্য, কিন্তু সে অনেক কিছু এখন দেখে। তিনি জাহান্নামী হলে আযাবের ফেরেশতা দেখতে থাকবেন, জান্নাতি হলে রহমতের ফেরেশতা দেখতে থাকবেন, অথচ তিনি এখনো জীবিত। তো এটা হলো মৃত্যুর চিহ্ন প্রকাশ পাওয়া, হালাতে গড়গড়া বলা হয়। এই হালাতে গড়গড়া, সাখরাত, মৃত্যুর চিহ্ন প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক তওবা কবুল করবেন। যখন এই অবস্থা সৃষ্টি হয়ে যাবে, তখন আর আল্লাহ পাক তওবাও কবুল করবেন না, কোনো দান, কোনো সদকা, কোনো ইবাদত বন্দেগীও কবুল করবেন না। যেমন ধরেন ফেরাউন, প্রসিদ্ধ কাফের এবং জালেম বাদশাহ, যখন সে লোহিত সাগরে ডুবে, তো সে তো বাহ্যিকভাবে জ্ঞানী ছিল। তো সে দেখলো যে এ রাতের গভীরে এই সাগর থেকে আমার আর বাঁচার উপায় নেই, আমি নিশ্চিত মারা যাব।
যখন ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, তখন চালাক মানুষ তো, তখন ঠিকই সে কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কালেমা সে পড়ছে। কিন্তু কালেমা এমন সময় সে পড়েছে যখন তার এই মৃত্যুর চিহ্ন প্রকাশ হয়ে গেল, সাখরাত শুরু হলো, হালাতে গড়গড়া শুরু হলো, এজন্য তার কালেমা গ্রহণযোগ্য হবে না। তা আমার মা বোনেরা, এই পর্যন্ত আল্লাহ সুযোগ দিয়ে রাখছেন। তো যেখানে তওবার সুযোগ আছে, যেখানে কালেমা পড়ার সুযোগ আছে, আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ আছে, এরপরেও যদি জাহান্নামে যেতে হয়, কবরের আযাব ভোগ করতে হয়, তো এটা তো আমাদের কারণে। সবসময় ধান্দায় থাকতে হবে, চেষ্টায় থাকতে হবে, কালেমা নিয়ে যেন আমি উঠতে পারি, কালেমা নিয়ে যেন যেতে পারি, ইমান নিয়ে যেন যেতে পারি। ইমান অনেক বড় দৌলত। মহিলারা ইন্ডিয়ান যে চ্যানেলগুলো দেখে, এই চ্যানেলগুলো যদি অতি মাত্রায় যারা দেখে, এরা মুশরিক হয়ে যায়। এদের মন মূর্তি পূজার দিকে ঝুঁকে যায়। বাচ্চারা যারা লম্বা লম্বা সময় কার্টুন দেখে, এদের ভিতর থেকে তাওহীদ দূর হয়ে যায়। সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, সব প্রকৃতি, এরকম এক চিন্তা ভাবনা এদের মধ্যে চলে আসে। ইহুদি খ্রিস্টানরা, মূর্তি পূজকরা বসে নাই আমাদের ইমানকে হরণ করার জন্য, আমাদেরকে নাস্তিক বানানোর জন্য, বদ্দিন বানানোর জন্য তারা বসে নাই, হাজারোভাবে চেষ্টা করতেছে। এজন্য এই ইন্ডিয়ান এই চ্যানেলগুলো আল্লাহর রস্তে কেউ দেখবেন না, দেখতে দিবেন না। আপনিও দেখবেন না, আপনার মেয়েও যেন না দেখে। হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা এই ঘর ছাড়তে বাধ্য হয়েছে, স্বামী সন্তান ছাড়তে বাধ্য হয়েছে এই চ্যানেলগুলো দেখে দেখে। তালাকপ্রাপ্ত হয়েছেন এই চ্যানেলগুলোর কারণে। হাজার হাজার পরিবারের ঝগড়া, ফাসাদ, কলহ, স্বামীর সাথে দূরত্ব এই চ্যানেলগুলোর কারণে। এজন্য আল্লাহর রস্তে বিরত থাকি। মহিলা মানুষ, আপনাদের কি দরকার বসে বসে ফেসবুক চালানো, মোবাইল টিপা? কি দরকার? সারাদিন কাজকর্ম করেন, বাচ্চা কাচ্চা, স্বামী, পাক শাক, ঘর সংসার, আবার মোবাইলে যাওয়ার কি প্রয়োজন? তসবিহ নিবেন, আল্লাহকে ডাকতে থাকবেন, কোরআন শরীফ নিবেন, কোরআনে কারিম তেলাওয়াত করবেন, কোনো দিনই কিতাব পত্র পড়বেন। হ্যাঁ, এই না হবে আপনাদের জীবন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার মা বোনেরা, মাঝে মধ্যে রোজা রাখবেন, এতেকাফ করবেন। এখন যে এতেকাফ, এটা হবে নফল এতেকাফ। ঘরের এক কোনায় বস, যে আমি একদিনের জন্য এতেকাফ করব, তোমাদের ঘর সংসার এগুলো আর ভালো লাগে না, এগুলো আর কত কর্ম, ঝামেলা, ঝগড়া, ফাসাদ, পেরেশানি, অস্থিরতা, এগুলো আর ভালো লাগে না, আমি বস এতেকাফ করব। এতেকাফে বসে যাবেন ঘরের এক কোনায়, পর্দা দিয়া, প্রয়োজন পারলে পর্দা দিয়া, যে কেউর সাথে কোনো কথা নাই, কোনো খোঁজখবর আমারই দিবা না, আপনিও নিবেন না, এখানে পড়ে থাকবেন। পারলে তেলাওয়াত করবেন, পারলে জিকির করবেন, পারলে নামাজ পড়বেন, অথবা চুপ থাকবেন। বস আল্লাহর দরবার পড়ে থাকা। মাঝে মধ্যে এই নফল ইতিকাফটা করবেন। সামনে রমজান মাস আসতেছে, সম্ভব হলে স্বামীর সাথে বা সন্তানের সাথে উমরা করতে যাবেন। রমজানের উমরার মধ্যে ফজিলত বেশি। রমজানে একটা উমরা, একটা হজের সওয়াব। রমজান মাসে একটা উমরা, একটা হজের সওয়াব। পারলে উমরা করতে যাবেন, অথবা আপনার ঘরে যে 10 দিন যে এতেকাফ, এই এতেকাফ করার চেষ্টা করবেন। সামনে রমজান মাস, এখনই ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যাওয়া। এই মাসগুলো শুরু হলে নবীজি বেশি বেশি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়াটা বেশি বেশি পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ রজব এবং শাবান মাসকে আপনি বরকতময় করেন।
বাল্লিগ না রমজান, এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রমজান ফজিলতপূর্ণ মাস, একটা নফল একটা ফরজের সমতুল্য, আর একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। রমজানের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া, তারাবির জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া, তারাবি পড়ার জন্য একটা নতুন পোশাক বানানো, লম্বা একটা হিজাব বানানো। এমন হিজাবও এখন বের হয়েছে যে হাতাসহ হিজাব। এগুলো হইলে, একটা হিজাব হইলে মহিলাদের জন্য সহজ হয়। আমরা আগে দেখতাম যে আমাদের মা বা আমাদের নানিরা নামাজ পড়তে হইলে, নামাজ পড়ার সময় হলে আবার পোশাক পরিবর্তন করতেন, নামাজের কাপড় পরতেন আলাদা। তো এরকম একটা হিজাব যদি বানাইয়া নেন, আপনার পোশাকটা পাক থাকলে হইল, অজু করে এসে এই হিজাবটা পরে নিবেন, একবারই শুধু মুখটা খোলা থাকবে আর হাতের তালু। হাতাসহ হিজাব এখন পাওয়া যায়, সৌদিতে পাওয়া যায় বা ঢাকাতেও পাওয়া যায়, বা আপনি বানিয়ে নিতে পারবেন। একবারে লম্বা, অনেক নিচ পর্যন্ত লম্বা এরকম হিজাব। এবং নামাজের সময় এই হিজাবটা পরা, এমনও নিজেকে ঢেকে রাখা। ছেলে বড় হচ্ছে, মেয়ে বড় হচ্ছে, মায়ের তো উচিত যে ভদ্র পোশাক পরা, সভ্য পোশাক পরা। শাড়ি এটা আমাদের মুসলমানদের সংস্কৃতি না। শাড়ি ব্লাউজ এটা হিন্দুদের পোশাক। হিন্দুরা আমাদের সাথে এই দেশে থাকতো ব্যাপকভাবে, তাদের ওই পোশাকটা এখনো থেকে গেছে আমাদের সমাজে। শাড়ি না পরা, বয়স হইলেও এই যে 3 পিস যেটা সালোয়ার কামিজ ওড়না এগুলো পরার চেষ্টা করা। আর যদি একান্তভাবে শাড়ি পরেনি, তাহলে যেন এই মানে শাড়িটা বেশি পাতলা না হয়, এবং ব্লাউজটা হাতা পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত, এবং গলা কাটা থাকবে না, গলা হবে পুরুষদের পাঞ্জাবির গলার মতো, এবং ব্লাউজটা অনেক নিচে থাকবে কোমর পর্যন্ত, যেন শাড়ি পরলে শরীরের কিছু দেখা না যায়, পিঠ পেট এগুলা। দেশ গ্রামে মহিলারা পোশাক পরেও উলঙ্গ থাকে, শাড়ি পরে, ব্লাউজ পরে, পুরা সব স্পষ্ট বোঝা যায়, অথচ তার দেবর, তার শ্বশুর, তার ছেলে, তার মেয়ে, তার জামাতা, তাদের সামনে এরকম পোশাক পরে। এরকম পোশাক পরলে লজ্জা কমে যায়, দিন দিন লজ্জা দূর হয়ে যায়। সুতির ওড়না পরবেন, সুতির ওড়না, বড় ওড়না, এবং এই জামাগুলোও পাঞ্জাবি সিস্টেমের হবে। পুরুষদের জন্য যেমন পাঞ্জাবি, মহিলাদের জামাটাই পাঞ্জাবির মতো হবে। সুন্দর পোশাক পরবেন। অলিবাসুত তাকওয়া যালিকা খাইর, আল্লাহ পাক বলেছেন তাকওয়ার পোশাক, যে পোশাক পরলে তাকওয়া, খোদা ভীতি প্রমাণিত হয়, এই তাকওয়ার পোশাক উত্তম পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খাইর, এই তাকওয়ার পোশাক উত্তম পোশাক। এমন পোশাক পরবেন যে পোশাকের মধ্যে খোদা ভীতি প্রকাশ পায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবার জন্য সহজ করেন, মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো পোশাকের তৌফিক দেন। ছেলে মেয়েকেও ভালো পোশাক পরাবেন, ছেলে মেয়েকে ভালো পোশাক পরাবেন। মেয়েদেরকে জিন্স প্যান্ট পরায়, ছোট ছোট মেয়ে, 4, 5, 7 বছর মেয়ে, মা বাবার শখ করে জিন্স প্যান্ট পরায়, শার্ট পরায়, জামা পরায়। তো বাচ্চাকালেই তো আপনি মেয়েটাকে শেষ করে দিলেন। এই মেয়ে তো নিষ্পাপ, কিছুই বুঝে না, এরে এখনই তো আপনি শেষ করে দিলেন, নষ্ট করে দিলেন, বরবাদ করে দিলেন। এ বড় হয়ে কি আর ভালো পোশাক পরবে? মা বাবা, অভিভাবকদের রুচি আশ্চর্য ধরনের রুচি। মেয়েদেরকে ট্রাউজার পরায়, মেয়েদেরকে শার্ট প্যান্ট পরায়, কি আশ্চর্য! একটা মেয়ে বড় হইল, 14, 15, 16 বছরের মেয়ে যদি শার্ট পরে, প্যান্ট পরে, এই অবস্থায় তো তার বাবা তার দিকে তাকাইতে পারবে না, তার পিতা তাকে দেখা জায়েজ হবে না, তার ভাই তাকে দেখা জায়েজ হবে না। যদিও সে তার গায়ে পোশাক আছে, এটা তো পোশাক না, এটা তো অশ্লীলতা। কিয়ামতের আগে এই যে আলামত, কিয়ামতের এই আলামতগুলোর মধ্যে এটাও একটা আলামত যে নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে। পোশাক পরছে, আসলে সে উলঙ্গই আছে। শাড়ি পরছে,
চুল সব দেখা যাইতেছে পুরা হাতা খালি, পেট খালি, পিঠ খালি, কোমর খালি, শাড়ি এত পাতলা। এটাই তো কথা। আগের জমানার কাফেররা এত খারাপ ছিল না, মুনাফিকরা এত খারাপ ছিল না, তারাও শরীর ঢেকে রাখত। আল্লাহ আমাদেরকে নাজাত দান করেন, আল্লাহ আমাদেরকে সফলতা নসিব করেন। আরেকটা বিষয় হলো, মা বোনেরা, ইহুদিদের এক বড় ষড়যন্ত্র বর্তমানে, মুসলমান যেন বৃদ্ধি না পায়, মুসলমান যেন না বাড়ে। এজন্য ইহুদিদের বাচ্চা হয় ঠিকই 15টা, 16টা, 18টা, এক একটা 10-এর নিচে ইহুদি মহিলাদের কোনো সন্তান নাই। কমপক্ষে 8টা, 10টা, 12টা, 16টা, 15টা বাচ্চা এক একটা ইহুদি মহিলার। কিন্তু মুসলমানদেরকে তারা ওয়াজ করে যেন আমরা বাচ্চা বেশি না নেই। তো মুসলমানরা ইহুদিদের কথায় বিশ্বাস করে কেউ একটা বাচ্চা নেয়, কেউ 2টা বাচ্চা নেয়। এটা একটা হাই রিস্ক, 1-2টা বাচ্চা হাই রিস্ক। এবং এই যে সিজার বাইর হয়েছে, সিজারটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র বাংলাদেশের জন্য, সম্পূর্ণ একটা ষড়যন্ত্র। এই সিজার এই জন্যই এই দেশে, মুসলমানদের দেশে, যেন বাচ্চা বেশি না হয়। কেউ এই ভুল করবেন না, একটা সন্তান অবশ্যই এটা রিস্ক। আপনার একটা মাত্র ছেলে, সে ব্যবসা করবে, হয়তো সে পড়ালেখা করবে, হয়তো সে চাকরি বাকরি করবে, দেশের বাইরে যাবে, শহরে যাবে। আপনার তো হার্ট অ্যাটাক হয়ে যাবে, হায় রে আমার ছেলেটা কই গেল, কি করলো, কেমন আছে। আপনার হার্টবিট উঠে যাবে। গাড়িতে আপনার বাচ্চা উঠলে আপনার হার্টবিট শুরু হবে, পেরেশানি শুরু হবে, অস্থিরতা শুরু হবে, না জানে কি হয়, না জানে কি হয়। আমার একটা মাত্র ছেলে, কিছু হইলে আমার কি হবে, কিছু হইলে আমার কি হবে। আর যাদের এরকম ছেলে একটা, তারা তাদের ছেলেকে মানুষ করতে পারে না, কারণ আদর করতে করতে মাথা উঠিয়ে ফেলে, শাসন করতে পারে না, কারণ ছেলে তো একটা। আর যখন ছেলে দেখে আমি এক ছেলে, তো এও বুঝে যে মা বাবা তো আমার মোহতাজ, তো মা বাবাকে সে পাত্তা দেয় না। আপনি সমাজে হেঁটে হেঁটে দেখুন, যাদের সন্তান কম, এরা এদের মা বাবার খবর নেয় না, এদের সাথে এদের মা বাবার সম্পর্ক থাকে না। এজন্য বেশি সন্তান নেওয়ার ফিকির করবেন। বেশি সন্তান আল্লাহ যত দেয়, রিজিক আল্লাহর হাতে। আপনার স্বাস্থ্যে যতটুকু কুলায় সন্তান বেশি নেবেন। বাচ্চা কাচ্চা ঘর ভরপুর হয়ে থাক, এক একটা বাচ্চা এক একটা ফুল। বাগানে ফুল যত বেশি ধরে তত সুন্দর লাগে। আপনার 1-2টা জমি আছে, এটা আপনার সম্পদ। আপনার 4-5 ভরি স্বর্ণ আছে, এটা আপনার সম্পদ। আপনার ব্যাংকে 2-4 লাখ টাকা আছে, এটা আপনার সম্পদ। আপনার ঘরে খাট আছে, সুকেস আছে, সোফা আছে, এটা আপনার সম্পদ। আপনার সবচেয়ে বড় সম্পদ কি? টাকা পয়সা না, আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার সন্তান। একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ তার সন্তান। সন্তানের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। তা আমরা টাকা বেশি হোক এটা চাই, জমি বেশি হোক এটা চাই, স্বর্ণ বেশি হোক এটা চাই, গাড়ি বাড়ি বেশি হোক এটা চাই, কিন্তু সন্তান বেশি হোক এটা চাই না। যেটা আসল সম্পদ সেটা আমরা চাই না। এটা বড় ক্ষতির কারণ, ভয়ের কারণ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কদ খসিরাল্লাযীনা কতালু আওলাদাহুম। কদ মানে এখানে গুরুত্ব বুঝাচ্ছেন, খসিরা মানে ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাযীনা কতালু আওলাদাহুম, যারা তাদের সন্তানকে হত্যা করে, অর্থাৎ সন্তান নেয় না, সন্তান নষ্ট করে, এদের কথা আল্লাহ পাক বলতেছেন যে তারা অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত। এবং অন্য আয়াতে রব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়, কি খাওয়ামো, কেমনে চলবে, এই দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। ভৈরবে গাছতলা ঘাটে এক পরিবার আছে, তাদের 40 থেকে 50 লক্ষ টাকা প্রতি মাসে আয়, অটোমেটিকলি আয় হয় 40 থেকে 50 লক্ষ টাকা। পরে বাচ্চা নেয় না, কয় খাওয়ামো কোথায় থেকে, একটা মাত্র পোলা নিচে, পরে বাচ্চা নেয় না, কয় খাওয়ামো কোথায় থেকে। পরে গতকালকে আমার জুমার বয়ানে এই নিয়ে আলোচনা হয়েছে। পরে বাসায় যাইয়া তওবা করছে, আল্লাহ যা দেয়, রিজিক তো আল্লাহর হাতে।
আল্লাহ পাক বলছেন নাহান্নু নারযুকুকুম, আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি, ওয়া ইয়াহুম, তোমাদের যে সন্তান হবে এদেরকে আমি রিজিক দিব। রিজিকের দায়িত্ব আল্লাহর। রিজিক নিয়া, রিজিকের ভয়ে খাবে কি, থাকবে কোথায়, এই ভয়ে সন্তান না নেওয়া, সন্তানকে হত্যা করা, এটা আল্লাহ নিষেধ করছেন, এটা হত্যার গুনাহ হবে। হ্যাঁ, যদি এমন হয় একটা বাচ্চা হইছে, এখন আরেকটা বাচ্চা নিলে পটাপট ওই বাচ্চাটার ক্ষতি হবে অথবা মায়ের ক্ষতি হবে, তখন সাময়িকভাবে এই বাচ্চা গ্রহণ না করার অনুমতি আছে, কিন্তু স্থায়ীভাবে বাচ্চা হওয়ার রাস্তা নষ্ট করে দেওয়া এবং বাচ্চা নিলে কোনো সমস্যা নাই, দারিদ্রতা বা ঝামেলা মনে করে, এই অবস্থায় সন্তান কম নেওয়া অবশ্যই ক্ষতিকর। একসময় এমন হবে যে আপনার সন্তান বড় হয়ে গেছে, বিয়ে শাদী করছে, এখন সে তার স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত, আপনি কি করবেন ওই সময়? আপনি তো বুড়ি হয়ে গেছেন। কিন্তু আপনার যদি ছোট ছোট আরও বাচ্চা থাকে, মরা পর্যন্ত আপনার সাথে আপনি আপনার কোনো সন্তান পাবেন। এক দুইটা গেলে জাগা, একটা না একটা আপনার সাথে থাকবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। নবীজি ওই ধরনের মেয়েদেরকে বিয়ে করতে বলেছেন যাদের ভিতরে প্রেম ভালোবাসা আছে এবং যারা অধিক সন্তান গ্রহণ করতে পারবে, প্রসব করতে পারবে, এরকম মেয়েদেরকে বিয়ে করতে উৎসাহিত করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন আমরা সবাই মানুষ হই, খারাপ জায়গায় না যায়। মহিলারা খারাপ জায়গায় যায়, বন্ডদের কাছে যায়। যে পীর সাহেব পর্দা করে না, অবশ্যই সে বন্ড। যে পীর সাহেব নামাজ পড়ে না, অবশ্যই সে বন্ড। যে পীর সাহেব এই গরু নিয়ে আসো, ছাগল নিয়ে আসো, ওরস করো, টাকা দাও, অবশ্যই সে বন্ড। মহিলারা গিয়া পায়ে সেজদা করে, বাবা করে, যে পীর সাহেব তার মহিলা মুরিদের দিকে তাকাবে, অবশ্যই সে বন্ড। সে কোনোদিন হক্কানি পীর হইতে পারে না। যে পীর সাহেব নামাজ পড়ে না, হজ করে না, কোরআন তেলাওয়াত করে না, অবশ্যই সে বন্ড। যে পীর সাহেবের অধিকাংশ মুরিদরা নামাজ পড়ে না, দিন নাই, সে অবশ্যই বন্ড। একজন হক্কানি পীরের আলামত হলো তার অধিকাংশ মুরিদান নামাজি হবে, দিনদার হবে। যার অধিকাংশ মুরিদান খারাপ লাইনে, সে অবশ্যই খারাপ। এবং একজন পীর সাহেবকে অবশ্যই তিনি কোরআন বুঝবেন, বুঝানোর ক্ষমতা রাখেন, হাদিস বুঝানোর ক্ষমতা রাখেন, এতটুকু যোগ্যতা তার থাকতে হবে। কমপক্ষে মেশকাত পর্যন্ত কিতাব সে পড়তে পারে, পড়াইতে পারে, কোরআন তাফসির সে করতে পারে, কোরআনের তর্জমা তাফসির সে বুঝাইতে পারে, এই যোগ্যতা তার থাকতে হবে। ভণ্ডদের কাছে যাবেন না। আল্লাহ হেফাজত করেন। দাজ্জাল আসলে কোনো মহিলা ঘরে থাকবে না, সব দাজ্জালে ভক্ত হয়ে যাবে। স্বামীরা বাধা দিয়ে রাখতে পারবে না, আলেমরা বাধা দিয়ে রাখতে পারবে না, এখনো তো পারে না। আলেম ওলামা কতভাবে নিষেধ করে ভণ্ডদের কাছে যাইতে, খারাপ জায়গায় যাইতে, কিন্তু কাউকে তো থামাইতে পারে না। সিরাজ্জা পাগলার এটা কবে? রবিবারে সিরাজ্জা অনুষ্ঠান কবে হয়? সপ্তাহের মধ্যে। সিরাজ্জা পাগলা একটা আছে কালিকা প্রসাদ, এবারে ল্যাংটা হয়ে থাকতো, পাগলা ছিল, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, প্রস্রাব করে প্রস্রাব খাইতো, আমি শুনছি। পাগল না, প্রস্রাব করে প্রস্রাব খাইতো, কোনোদিন হজ করে নাই, উমরা করে নাই, কোনোদিন মসজিদে যায় নাই, তারা পাগল বলতো মানুষ, থুতু দিত। 10 পয়সা তার দাম ছিল না, মারা যাওয়ার পরে এখন হের এত দাম। হে জীবিত যখন ছিল তখন তার একটা লুঙ্গি দিতা, একটা জামা দিতা, বাসায় নিয়ে জায়গা দিতা, একটু খাওয়াইতা, চিকিৎসা করাইতা। যখন জীবিত ছিল তখন পাগল বলতো, ঘরে জায়গা দিত না। মরার পরে এখন সে কি হয়ে গেছে যে তার কাছে যাই ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, সেজদা দেয়। যত মাজার, সব মাজার এই মাজার যাদেরকে দিয়ে করে সব হইলো পাগল আছিল। ভৈরবে একটা পাগল ঘুরতো কাটতো ইয়েতে, মুসলিমের মোড়। আসলে সে পাগল, ল্যাংটা হয়ে পড়ে থাকতো। কেউ যদি একটু রুটি দিত, একটু বিস্কিট দিত, সে খাইতো, রাস্তাঘাটে থাকতো, একদম পাগল। মরার পরে এই কিছু লোক আইসা, আরো আগের ঘটনা, 3 লাখ টাকা দিয়ে তার লাশ কিনে নিয়ে গেছে ইয়ের থেকে। হের আত্মীয় স্বজন তো নাই, তাও কার থেকে নিয়া রাতারাতি কবর টবর দিয়া, ওয়াল টোয়াল উঠাইয়া, মাজার কইরা, পতাকা লাগাইয়া
ঢাকা শহর থেকে বড় বড় চুল, গাঁজা টাজা খায়, মট্টত খায়, গান গাইতে পারে, এগুলারে আইনা রাতারাতি ঢোল ডাল পিটাইয়া লাখ 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 টাকা ইনকাম। এগুলো তো আপনাদের চোখের সামনে। যতগুলো মাজার খবর নেন সব পাগল শুয়ে রয়েছে। তো জীবিত থাকতে তারে 10টা টাকা দিলে না, তারা চিকিৎসা করাইলে না, তারা ঘরে জায়গা দিলে না, এখন তার দাম হঠাৎ করে বাড়লো কিসের জন্য? আল্লাহ ভণ্ডামি থেকে আমাদেরকে নাজাত দান করেন। এই ইয়েতে বিবাড়িয়ায় ওই গ্রামের পাশ দিয়ে আমরা গেছি, একজন লোক মারা গেছেন। পরে এই ছেলেরা দুষ্ট, আয় রোজগার নাই, ঘর সংসার চলে না। পরে ছেলেরা বলল যে ঘর সংসার চলে না, কি করবো, দে আব্বার লাশ দিয়া মাজার বানাই ফেলি। তো বাড়ির মধ্যে মাজার বানাইছে, মাজার বানাইয়া পতাকা লাগাই দিছে, বড় বড় রাস্তা পর্যন্ত পতাকা, ঢোল ডাল পিটাইয়া ওরস কইরা জমাইয়া ফেলছে। এখন প্রতিদিনই টাকা পয়সা আসে, এমন টাকা পয়সা আসা শুরু হয়েছে। পরে ঢাকা শহর জমি কিনা বাড়ি টাড়ি কইরা এরা লাখপতি কোটিপতি বাপের মাজার দিয়া। পরে পাশের বাড়িওয়ালারা লাগছে এটা পিছনে, কয় দেখছো একটা বালার লোক মরছে, তার মাজার দিয়ে এখন তারা কোটিপতি। তো হেদেরও একজন মারা গেল, তো হেরে কবর টবর দিয়া মাজার বানাইয়া হেরাও ব্যবসা শুরু করছে, হেরাও লাখপতি কোটিপতি হয়ে গেল। পরে পাশের বাড়ির আরেকজন মারা গেল, হেরাও মাজার দিয়ে ফেলছে। পরে পাশের বাড়ির আরেকজন মারা গেল, হেরাও মাজার দিয়ে ফেলছে। পরে পুরা গ্রামের বাড়ি বাড়ি এখন মাজার, বাড়ি বাড়ি মাজার, প্রত্যেক বাড়িতে মাজার, সবাই কিছু না কিছু টাকা পয়সা পায়। এটার নাম ইসলাম। মাজারের টাকা দেওয়ার যদি কোনো নিয়ম থাকতো তাহলে আল্লাহ রাসূলের কবরে এই পরিমাণ টাকা পড়তো, আল্লাহ রাসূলের মাজারে এই পরিমাণ টাকা পড়তো যে সৌদি সরকার ঘর বাড়ি স্বর্ণ দিয়ে বানাইতে পারত। তো কোনো নবী রাসূলের মাজারে তো টাকা দেওয়ার সিস্টেম নাই, কোনো সাহাবীদের কবরে টাকা দেওয়ার সিস্টেম নাই, আর কোনো হাদিসে এগুলা নাই, কোনো কোরআনে নাই। আমরা এগুলো পাইলাম কই? আল্লাহ আমাদেরকে বিরত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক। মহিলাদের আসল হইল পর্দা, আসল হইল পর্দা। মহিলাদের গোরস্থানে যাওয়া নিষেধ, মহিলারা গোরস্থানে যাবে না, গোরস্থানে যাওয়া নিষেধ। বৈরব গোরস্থানে দিনেও মহিলা, রাত্র মহিলা। কি এগুলো কি দিন ধর্ম? মহিলারা কেন গোরস্থানে যাবে? এখন বেগম খালেদা জিয়া মারা গেছে, সমানে মহিলারা তার কবর জিয়ারত করতে যায়। মহিলারা কেন যাবে? যাবে পুরুষ যাবে। মহিলারা কখনো গোরস্থানে যাবে না, কবর জিয়ারত করতে যাবে না, নিষেধ। মহিলাদের আসলেরও পর্দা, পুরুষ যেন আপনাদেরকে না দেখে, এবং আপনারাও আপনাদের চোখও যেন পরপুরুষের দিকে না পড়ে। এটা হলো আসল। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঘরে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, সত্য কথা বলবেন, হালাল খাবেন। স্বামী হারাম কামাইলে নিষেধ করে দিবেন, হারাম টাকা দিয়ে কোনো বাজার সদাই ঘরে আনবা না, আমরা হারাম খাবো না। তোমার দায়িত্ব আমাদেরকে খাওয়ানো, হালালটা খাওয়ানো। এই ক্ষেত্রে ছাড় দিবেন না স্বামীকে, যে দরকার শুধু ডাউল দিয়ে ভাত খামো, দরকার ডাউলও ভাত, শুধু ভাত খামো, দরকার 3 বেলা না 1 বেলা খামো, কিন্তু হারাম খাবো না। এরকম কঠিন সিদ্ধান্ত নিতে হবে হারামের ক্ষেত্রে। যে পরিবারের আয় রোজগার বেশিরভাগ হারাম, তাদের বাসায় যাইতে নাই, তাদের দাওয়াত খাইতে নাই। ব্যাংকে চাকরি করে এরকম লোকের কাছে মেয়ে বিয়ে দিতে নাই। ব্যাংকে চাকরি করে তার মেয়েকে পুত্রবধূ হিসাবে বানাতে নাই, নিজের স্ত্রী হিসাবে বানাতে নাই। এনজিওতে হোক, ব্যাংকে হোক, এদের আগা গোড়া ফোটা ফোটা হারাম। মসজিদ মাদ্রাসা এদের থেকে টাকা পয়সা না নেওয়া, ওয়াজ মাহফিলে এদের থেকে টাকা পয়সা না নেওয়া। মসজিদগুলো এখন সব টাইলস উন্নত হচ্ছে, কিন্তু স্বাদ নাই, মজা নাই নামাজে, কারণ হারাম খুদ্দের টাকা ঢুকে যাইতেছে। সমাজে সর্বপ্রথম যে সুদে টাকা নিয়েছিল তার সাথে যদি সবাই সম্পর্ক ছেড়ে দিত তাহলে এত বেশি সুদখোর হইতো না। এখন বৈরব বাজারে ডাইনে বামে চতুর্পাশে সুদখোর ছাড়া আর কেউ নাই। সুদখোরদের সাথে আত্মীয়তা করতে নাই, সম্পর্ক রাখতে নাই, উঠা বসা রাখতে নাই, তাদের দাওয়াত খাইতে নাই, তাদের থেকে হাদিয়া নিতে নাই, তাদের সাথে কোরবানি দিতে নাই।
কোরবানি হবে না। আল্লাহ পাক সহি বুঝদান করেন। বিয়ে শাদীর ক্ষেত্রে আগে সুদ দেখা, সুদের লেনদেন যারা করে তাদের সাথে আত্মীয়তা করতে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। যা কিছু আলোচনা হলো এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আগামী মাসে ফেব্রুয়ারিতে না, 7 তারিখ পরে, আগামী ফেব্রুয়ারির 7 তারিখ ইনশাল্লাহ। নির্বাচন তো 12 না, শবে বরাত কবে? আগামী ফেব্রুয়ারির 7 তারিখ ইনশাল্লাহ এখানে বয়ান হবে। আর আগামী সপ্তাহ, আগামী শনিবার হবে এই বাদশা মিয়ার বাড়িতে, সেখানে যাওয়ার চেষ্টা করবে। এটা কি বায়াত হইব? আজকে তো এমনি দেরি হয়ে গেছে। তো কটা বাজে? ওই বাসায় বায়াত করবো। আজকে থাক, আজকে দেরি হয়ে গেছে। অনেকে বায়াত হইতে চাইছেন, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। দোয়া করি। লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সিহহাতা ওয়াল ইফফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনাল খুলুকি ওয়ার রিজা বিল কদরি। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া করিম, ইয়া রব্বাল আলামিন আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবার ব্যাপারে আপনি ক্ষমার ফায়সালা করে দেন। আয় আল্লাহ, আমাদের দেশে একজন নেককার সরকার দান করেন, ন্যায় পরায়ণ শাসক দান করেন, সুন্দর একটা নির্বাচন দান করেন এবং ভালো মানুষদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করেন। ইয়া করিম, দেশের মধ্যে যত ডাকাতি, সন্ত্রাসী, লুণ্ঠন, অপরাধ চলতেছে দয়া করে এগুলার উত্তম সমাধান করে দেন। আয় আল্লাহ, আজকে যা কিছু আলোচনা হলো এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যে মা বোনেরা এখানে এসেছেন সবাইকে আপনি হেদায়েত দিয়ে দেন, সবার মনকে আপনি নরম করে দেন। আল্লাহ, সবার মনকে নরম করে দেন। আয় আল্লাহ, সবাইকে সবার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। আল্লাহ, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। রোজাগুলো ভালোভাবে আদায়ের তৌফিক দিয়েন, যাকাত আদায়ের তৌফিক দিয়েন। আয় আল্লাহ, নেক জিন্দেগি আমাদেরকে নসিব করে দেন, কামাল ইখলাস দান করেন। আয় আল্লাহ, এই বাড়িওয়ালি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ ওনাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন, ওনাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, জীবদ্দশায় যে ভুল ত্রুটি হয়েছে এগুলো নিজ করমে আপনি মাফ করে দেন। আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। দ্বীনের উপর, হেদায়েতের উপর কায়েম দায়েম থাকার তৌফিক দান করেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন।